হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজ আমি খুবই সিম্পলভাবে ফ্রায়েড রাইস করে দেখাবো গোবিন্দভোগ চাল দিয়ে। তো এখানে দেখুন আমি চালটা ধুয়ে রেখে নিয়েছি। আর আমি এখানে গ্লাসের মাপে জল দিয়ে আজকে বানাবো। যেমন আমি 1 গ্লাস চাল নিয়েছি, তো 2 গ্লাস জল দিয়ে আমি আজকে ভাতটা করে নেব। মাঠটা ফেলবো না। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে আমি প্রথমে কড়াইয়ে হাফ চামচের মতন ঘি দিয়ে দিলাম। আর ঘি দিয়ে প্রথমে কাজু কিশমিশটা ভেজে নেব। বেশি ভাজবো না, কারণ কিশমিশটা আপনার বেশি ভেজে দিলে তেতো ভাবটা চলে আসে, তো ভালো লাগবে না। তো এখানে আমার কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে। তো অবশ্যই আপনার পুরো ভিডিওটা দেখবেন। আশা করি ভালো লাগবে আপনাদের আজকের এই রেসিপির ভিডিওটা। তো এখানে আমার কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরটা ভেজে নেব। আর পনিরটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। তো এখানে দেখুন আমার পনিরটাও বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। পনির দেখবেন আপনি পনির যখন ভাপবেন তখন একটু পনিরের থেকে জলটা বেরোয়, তো সেই জলটা যখন শুকিয়ে যায় তখন দেখবেন পনিরের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমার পনিরটা ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরটা তুলে নেব। তো পনিরটা তুলে নিয়ে এইতে ঘিয়ের মধ্যে আর একটু আমার ঘি লাগবে সবজিগুলো ভাজার জন্য। তো আমি আর একটু ঘি দিয়ে দেবো হাফ চামচের মতন। তো টোটাল আমার 2.5 চামচের মতন ঘি লেগেছিল। তো এখানে আমি হাফ চামচ আরও ঘি দিয়ে দেব। তো আজকে আমি দুপুরে সেরকম কিছু রান্না করিনি, তো ফ্রায়েড রাইসই করলাম। অনেক দিন ধরেই মানে ইচ্ছে করছিল খেতে, তো করা হচ্ছিল না। তো দেখলাম আমি সব সবজি রয়েছে, তো এখানে আমি হাফ চামচ আরও ঘি দিয়ে দিলাম। দিয়ে পরে এখন আমি সব সবজিগুলো ভেজে নেব। তো আমি সবজিতে নিয়েছি শিমলা মির্চ, গাজর, বিনস আর মটরশুঁটি। তো এখানে আমি প্রথমে গাজরটা আর বিনসটা ভেজে নেব। হালকা যখন বিনসটা গাজরটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে মটরশুঁটিটা আর শিমলা মির্চটা দেবো। তো আমি এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম। এটা এখন নুন দিলে কি হবে, এটা আপনার গলেও যাবে, আর এর মধ্যে একটু নুনটা যখন চলে যায় তো টেস্টটাও ভালো লাগে। তো এখানে আমি ভেজে নিচ্ছি এখন। তো এটা যখন হালকা সিদ্ধ হয়ে উঠবে তো আমি একটু ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি আমার সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি এখন দেখে নেব সিদ্ধ হয়ে এসেছে। তো এখানে আমি এবার মটরশুঁটিটা আর কেটে রাখা শিমলাটা দিয়ে দেবো। তো এখানে আমি মটরশুঁটি দিয়ে দিলাম। আমি এই 50 গ্রামের মতন মানে ধরতে গেলে মটরশুঁটি দিয়েছি। মানে যদি খোসা শুদ্ধ ধরেন তাহলে 100 গ্রাম মটরশুঁটি আমি ছাড়িয়ে দিয়েছি। তো এখানে আমি শিমলা মির্চ আর মটরশুঁটি দিয়ে দিলাম। আর দিয়ে পরে আমি এবার এটাকেও একটু ভেজে নেব। যখন দেখব এটা সিদ্ধ হয়ে এসেছে, হালকা বেশি সিদ্ধ করব না, বেশি সিদ্ধ করলে সবজিগুলো টেস্ট একদম ভালো লাগে না। তো খুবই টেস্টি হয়েছিল খেতে। তা আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, খুবই টেস্টি লাগবে। আর এখানে আমার দেখুন এখন এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো আমি দেখে নিচ্ছি যে আপনার সিদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম হয়ে গেছে। তো আমি এবার তুলে নিচ্ছি সবজিটাকে। আর আমি দিয়ে দেবো আর একটু ঘি এখানে। তো আমি আরও এখানে মোটামুটি ওই 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম, কারণ এখন অতগুলো ভাত আছে, ভাতটা ভাজতে হবে। তো ওইদিকে আমি ভাতটা করে নিয়েছি। তো এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম, একটু দালচিনি দিলাম, 2টো লং দিলাম, 3টে এলাচ আর একটা তেজপাতা দিয়েছি, আর কিছু দিইনি। তো এখানে আমি ভালো করে গরম মশলাটা ভেজে নিচ্ছি। গরম মশলাটা ভেজে এর মধ্যে আমি ভাতটা যেটা রেখেছি হয়ে গেছে সেটা দিলাম। তো এখন আপনার মনে হচ্ছে যে মাড় আছে, কিন্তু এটা যেই ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন বেশ ঝুরঝুরে হয়ে যাবে। তো এখানে আমি ভাতটাকে ভালো করে ঘিয়ের সঙ্গে ভেজে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে সবজিগুলো অ্যাড করব। তো আপনারাও এইভাবেই বানিয়ে দেখবেন একবার, খুবই টেস্টি হবে খেতে। আর খুব ঝটপট হয়েও যায়, বেশি সময় লাগে না। তো আমার সবজি কাটার থেকে নিয়ে রান্নাটা করতে মোটামুটি ওই 20 মিনিটের মতন সময় লেগেছে। তো এখানে দেখুন আমার ভাতটা একটু ভেজে নিলাম, আমি হাই ফ্লেমেই ভাজছিলাম। আর সবজিগুলো সব আমি মিডিয়াম ফ্লেমে ভেজেছি। তো এখানে আমি এবার সবজিগুলো সব দিয়ে দিলাম একসঙ্গে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। আর দিয়ে দেবো আপনার 1 চামচের মতন ছোটো চামচের গোলমরিচ গুঁড়ো। তো গোলমরিচ গুঁড়োটা অবশ্যই দেবেন, খুবই টেস্টি লাগে, এটাতে টেস্টটা আসে হেভি ভাল লাগে সবজিগুলোতে যখন এই ফ্লেভারটা আসে। তো আমি আর হাফ চামচ দিয়ে দিলাম চিনি। নিয়ে ভালো করে এখানে ভেজে নেব, একদম হাই ফ্লেমে ভাজবো। তো আপনাদের এই রেসিপির ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। দেখি কি আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করি। তো এখানে দেখুন ফ্রায়েড রাইস আমার রেডি হয়ে গেছে। রাধে রাধে।